ডাকসু নির্বাচনকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সাবেক ডাকসু নেতারা। রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতির পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় নির্বাচনের ভুলতে বসা ভোট উৎসবের আমেজ পুনরুদ্ধার হলো ছাত্র সংসদ নির্বাচনে। 40,000 টকবকে তরুণের অংশগ্রহণে ভোট হয়ে গেল সংঘর্ষ ও প্রাণহানি ছাড়াই। ছিল না ব্যালট বাক্স ছিনতাই কিংবা কেন্দ্র ভাঙচুরের ঘটনা। এই ভোটকে তাই গণতন্ত্রের পথে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখছেন সাবেক ডাকসু নেতারা। এটা খুব বড় ধরনের বড় মাপের কোনো ঘটনা নয়। আমি মনে করি আপনি যেটা বলছেন যে ওই কোনো রকম সংঘাত সংঘর্ষ ব্যালট ছিনতাই বা সেখানে ভোট কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া বা লাইন বাইরে গিয়ে ভোট প্রয়োগ করার ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবাই দায়িত্বশীলতার দায়িত্ব, কারণ এখানে কোনো রকম অনিয়ম করে সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। স্বতন্ত্র দাঁড়ানো, তো আবার ডাকসুর ভিপি দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র, মানে যেটা প্যানেল ভোট কাউন্ট করা ছাড়া তো এইসব ভোট কাউন্টই হয় না। এটার আর একটা মানে হলো যে 15 বছর ধরে যে রাজনৈতিক প্রক্রিয়ার অনুপস্থিতি, এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা, তার নেগেটিভ ইম্প্যাক্ট এটা হতে পারে। তবে এটার পজিটিভ দিক এ হতে পারে যে ইন্ডিভিজুয়ালরাও এখন দায়িত্ব নেবার জন্য সাহসী হচ্ছে। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, তবে শঙ্কা জাগাচ্ছে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতি। সেই পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের। এই প্রজন্ম যে আপনাকে শেখালো, অভ্যুত্থান করে একটা শেখালো, আবার অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন করে যা শেখালো, সেই শিক্ষায় জাতীয় রাজনীতিটাকে গড়ে তোলবার চেষ্টা করেন। আমাদের তো লজ্জার কোনো বিষয় নেই যে আমরা ছাত্রদের কাছে শিখলাম। সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে এবং বিপুল সংখ্যায় ভোট দিয়েছে, এইটাকে আমি একটু স্বাস্থ্যকর লক্ষণ বলে মনে করি। কোন দল জিতবে না জিতবে এইটা নিয়ে গবেষণা বন্ধ করা উচিত আমার মতে। প্রত্যেকটা দল জয়লাভের জন্য চেষ্টা করতে হবে, পরাজিত হতে পারি এইটার জন্য প্রস্তুত থাকতে হবে। তা না হলে পরে আমাদের দেশে কোনোদিন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। ডাকসুর সাবেক এই নেতারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন দখলের খেলায় জেতাটা কারো জন্য সহজ হবে না। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।